কোনো এক দেশ নতুন ও অগ্রসরমান প্রযুক্তির কিছু তৈরি করলে বাকিদের জন্য নির্দ্বিধায় তা মাথা ব্যথার কারণ হয়। এই যেমন চীন নতুন একটি হাইপারসনিক আকারযান তৈরি করেছে, যা শত্রু ভাবাপন্ন রাষ্ট্রগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চীনের একটি হাইপারসনিক ইঞ্জিন নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, যা বেইজিং থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ভ্রমণের সময়কে মাত্র 2 ঘন্টায় নামিয়ে আনার সম্ভাবনা দেখাচ্ছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আলোচিত সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, এই প্রযুক্তি বাস্তবায়িত হলে তা বিমান চলাচলের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। তবে এই দাবিটির বাস্তবতা এবং এর পেছনের প্রযুক্তি নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। চীনের স্পেস ট্রান্সপোর্টেশন, যা লিংকং তিয়ানজিং টেকনোলজি নামক একটি বেসরকারি সংস্থা হিসেবে পরিচিত, তা এই উচ্চাভিলাষী প্রকল্পের পেছনে কাজ করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি তাদের উদ্ভাবিত ব্রেটনাইশন র্যাম জেট ইঞ্জিন এবং সোড্রাম জেট ইঞ্জিনের সফল পরীক্ষাও চালিয়েছে। চীনের আলোচিত ওই বিমানটির নাম ফেইতিয়ান 2। এই বিমানটি মাক 4 থেকে মাক 16 পর্যন্ত গতিতে পৌঁছাতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। এই অবিশ্বাস্য গতি নাকি বেইজিং থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে অবস্থিত নিউ ইয়র্কে মাত্র 2 ঘন্টায় পৌঁছানো সম্ভব করবে, যেখানে সাধারণ বিমানে এ দূরত্ব অতিক্রম করতে প্রায় 14 ঘন্টা সময় লাগে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে যে, যদিও চীন এই আকারযানে পরীক্ষামূলক উড্ডয়নে সফল হয়েছে, তবে এর বাণিজ্যে বাস্তবায়ন এখনও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। যেমন প্রযুক্তিগত জটিলতা, হাইপারসনিক গতিতে বায়ুমণ্ডলের সঙ্গে বিমানের ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়। এই চরম তাপ সহ্য করতে পারে এমন উপাদান নির্মাণ এবং ইঞ্জিনকে স্থিতিশীল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপর রয়েছে নিরাপত্তা। যাত্রীবাহী হাইপারসনিক বিমানে নিরাপত্তা নিশ্চিত করা একটি অত্যন্ত জটিল বিষয়। যে কোনো ছোট ত্রুটি মারাত্মক দুর্ঘটনা কারণ হতে পারে। এরপর রয়েছে বিশাল ব্যয়। এ প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। বাণিজ্যিকভাবে সাশ্রয়ী করে তোলা একটি বড় চ্যালেঞ্জ হবে। স্পেস ট্রান্সপোর্টেশন 2025 সালের মধ্যে পরীক্ষামূলক ফ্লাইট এবং 2030 সালের মধ্যে পূর্ণাঙ্গ যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বিশেষজ্ঞরা মনে করছেন যে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সহজলভ্য হতে আরও কয়েক দশক সময় লেগে যেতে পারে। অনেক বিশেষজ্ঞ চীনের এই অগ্রগতিকে স্বীকৃতি দিচ্ছেন, একই সাথে এর বাস্তবায়ন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, পরীক্ষাগারে একটি ইঞ্জিনের সফল পরীক্ষা এবং একটি পূর্ণাঙ্গ, নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রীবাহী বিমান তৈরি করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলোও কয়েক দশক ধরে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছে, কিন্তু এখনও পর্যন্ত কেউই যাত্রীবাহী বিমান তৈরিতে সফলতা পায়নি।